এ প্লাস বি তাকে ঘিরে স্কোয়ার, তাহলে ভিতরের অংশগুলোকে স্কোয়ার করেছে, তাই হোল স্কোয়ার বলা হয় এটাকে। এটা সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমরা যদি আগে বুঝি তাহলে দেখবা যে এই অঙ্কগুলো আমরা করে ফেলতে পারবো। এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি বুঝি? এ প্লাস বি এর উপরে স্কোয়ার, এটার অর্থ হচ্ছে এইটাকে আর একটা এ প্লাস বি দিয়ে গুণ। যদি আমরা গুণ করি তাহলে যেটা উত্তর পাবো সেটা হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। আবার ধরো শুধু বি এর উপর স্কোয়ার আছে, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? বি ইন্টু বি। কিংবা ধরো 5-এর উপর স্কোয়ার আছে, তাহলে 5-এর উপর স্কোয়ার থাকলে 5 ইন্টু 5, এটা গুণ করলে কত হয়? 5-এ 25 হয়। আর আমরা জানি যে কোনো ইংরেজি অক্ষরের সঙ্গে ইংরেজি অক্ষরের গুণ থাকলে এটা পাওয়ার হয়ে যায়, এর আছে 1 এর আছে 1, তাহলে বি 2 অর্থাৎ বি স্কোয়ার হয়ে যায়। বি স্কোয়ার, বি গুণ করে বি স্কোয়ার। তাহলে আমরা দেখব প্রথম অঙ্ক কি আছে না, এক্স প্লাস থ্রিকে কি করতে বলেছে? বর্গ নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এক্স প্লাস থ্রিকে আমরা ঘিরব, মানে বর্গ করব। তাহলে এটার বর্গ হলে এইরকম সাজাতে হবে, আমার সূত্রের মতো করে অঙ্কটাকেও সাজাতে হবে। তাহলে এখানে দেখো এ ছিল, যার এখানে আছে এক্স, আর এখানে ছিল বি এখানে 3 দেওয়া আছে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি এক্সকে ঘিরে স্কোয়ার, তারপরে যেহেতু এটা প্লাসের ফর্মুলা এখানেও প্লাস আছে উত্তরে, তার সরকার এখানে 2 আছে, তাহলে 2 এ এবং বি, এই এ এবং বিকে ইন্টু আকারে লিখেছে, তাহলে ইন্টু এখানে এ বলতে এক্স অ্যান্ড বি বলতে 3, আর লাস্টে বি স্কোয়ার মানে এই বিকে আবার স্কোয়ার আকারে লিখেছে, তাহলে প্লাস বি বলতে 3, তাকে ঘিরে হচ্ছে স্কোয়ার। অর্থাৎ আমরা এখান থেকে একটা জিনিস শিখলাম যে সূত্রে যেটা লেখা থাকে সেটাও কিন্তু একটা অঙ্ক। এই সেম অঙ্কের মতো বা সেম সূত্রের মতো অঙ্কটাকেও আমাকে সাজাতে হবে। এবার আমরা এখান থেকে এটাকে একটু ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। এক্স এর স্কোয়ার মানে এক্স স্কোয়ারই হয়, মানে এক্স এর স্কোয়ার মানে কি? এক্স গুণিত এক্স, আর এক্সকে দিয়ে গুণ করলে হয় এক্স স্কোয়ার। আর এখানে আছে কি প্লাস 2 আর 3-র গুণ আছে, 3 দুগুণে 6, আর পাশে এক্স আছে 6, 2x আর 3কে গুণ করলে 6x, এক্সটা পাশাপাশি বসে যায়। তারপরে 3-এর স্কোয়ার মানে 3 গুণিত 3 সমান কত? 9। তাহলে যার উপর স্কোয়ার থাকবে তাকে সেই সংখ্যাতে গুণ করতে হবে। এটি হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। এরপর আমরা দেখব 2 নম্বর কোশ্চেন, পি প্লাস কিউ। তাহলে পি প্লাস কিউকে আমরা কি করব? বর্গ করব, বর্গের চিহ্ন দিব এবং সূত্রে ভাঙব। দেখো সূত্র কি হবে? প্রথমে এ স্কোয়ার, এই যে এইরকম, তাহলে এখানে এ বলতে পি আছে, তাহলে পিকে ঘিরে স্কোয়ার, তারপরে দিব প্লাস, তারপরে 2 ইন্টু এ বি বলতে পি আর কিউ ইন্টু প্লাস দিব এখানে লাস্টে, দিয়ে কিউ এর স্কোয়ার, কিউকে ঘিরব, দিয়ে তারপরে স্কোয়ার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো পি স্কোয়ার মানে কি? পি স্কোয়ার মানে পি ইন্টু পি, অর্থাৎ পি ইন্টু পি, দুটো পি এর গুণ হলে পি স্কোয়ারই হয়। তাহলে আমরা এটা লিখব পি স্কোয়ার প্লাস, আর এখানে দেখো 2pq, এটা গুণ আছে 2p পাশে বসে যাবে, কিউ পাশে বসে যাবে, প্লাস কিউ এর স্কোয়ার মানে কিউ ইন্টু কিউ সমান কিউ স্কোয়ার, তাহলে প্লাস দিয়ে আমরা কি লিখব? কিউ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দেখো লেখা আছে 3 নম্বর প্রশ্নে লেখা আছে, 3 নম্বর প্রশ্নে আছে কি 6 মাইনাস এক্স তার বর্গ। তাহলে আমরা এটা সমান সমান কি লিখব? 6কে ঘিরে স্কোয়ার, এটা মাইনাস আছে, তাহলে যখন মাইনাস থাকবে তখন ফর্মুলাটা কি? এ মাইনাস বি তাকে ঘিরে স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2
এ বি প্লাস বি স্কোয়ার, এখানে কিন্তু মাইনাস হবে। তাহলে দেখো এ স্কোয়ার আমরা লিখে ফেলেছি, এ স্কোয়ার, তারপরে এবার মাইনাস, তারপর সরকারি 2 ইন্টু এ বলতে এখানে 6 অ্যান্ড বি বলতে এক্স, আর লাস্টে প্লাস দিয়ে বি স্কোয়ার মানে এক্সকে ঘিরে স্কোয়ার। তাহলে আমরা 6-এর স্কোয়ার আছে, তাহলে 6 গুণিত 6 সমান 6 6 36, তাহলে আমরা এখানে ডাইরেক্ট 36 বসাবো, মাইনাস এখানে 6 দুগুণে 12 আর এক্স, তাহলে 12 এক্স, আর প্লাস এক্সের স্কোয়ার মানে এক্সকে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার। অঙ্কটা এগুলো রোমান হরফে ছিল, 1 2 3 1 2। তাহলে 4-এর অঙ্কটা আমরা দেখব। দেখো 4-এর অঙ্কটা লেখা আছে y -2, তাকে ঘিরে স্কোয়ার দিব। তাহলে এখানে এ হচ্ছে y, বি হচ্ছে 2, তাহলে ওয়াইকে ঘিরব দিয়ে স্কোয়ার, মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 2 প্লাস 2কে ঘিরে তারপরে স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 2-এর স্কোয়ার মানে 2কে 2 দিয়ে গুণ, তাহলে 4। এটি হচ্ছে আমাদের। আমরা দেখবো এখানে দেখো এম এন প্লাস এল স্কোয়ারও হতে পারে বা 1 স্কোয়ারও হতে পারে। এখানে 1-এর মতো লাগছে, এল-এর মতো লাগছে। দেখো এম এন প্লাস এল-এর স্কোয়ারের বর্গ করতে হলে দুটোকে আমরা ব্র্যাকেটে ঘিরবো এবং তার উপরে স্কোয়ার দেব। তাহলে কি হবে দেখো, এটা এম এনটা হচ্ছে এ আর এল স্কোয়ারটা হচ্ছে বি। তাহলে আমরা কি করব, এম এনকে ঘিরে তারপরে দিব স্কোয়ার, মানে এটা এ স্কোয়ার হলো, প্লাসের ফর্মুলা প্লাস সরকারি 2 ইন্টু এম এন হচ্ছে এ ইন্টু বি হচ্ছে এল স্কোয়ার, তারপরে লাস্টে হচ্ছে প্লাস এল স্কোয়ারের আবার স্কোয়ার হবে, এল স্কোয়ারের স্কোয়ার হবে। তাহলে সমান দাও। দেখো এখানে ব্র্যাকেটের মধ্যে কিন্তু দুটো এম এবং এন দুটো বর্ণ আছে, তাহলে দুটোর উপরে স্কোয়ার আছে, দুটোর উপরে স্কোয়ার হবে, তাহলে এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস 2mn এল স্কোয়ার, 2mn এল স্কোয়ার প্লাস দিব আমরা দিয়ে এল স্কোয়ারের উপর স্কোয়ার, তাহলে এল স্কোয়ারের উপর স্কোয়ার মানে কি, যখন এদিকে একটা স্কোয়ার ব্র্যাকেট তারপর স্কোয়ার মানে এই ব্র্যাকেটের গুলো গুণ হবে, তাহলে গুণ হলে কত হবে 4, এল টু দি পাওয়ার 4। আমাদের এটা অ্যান্সার হতে পারে। আর যদি এটা 1 হয় তাহলে আমরা 1-এর আকারও লিখব, অথবা mn প্লাস 1 যদি করি, এটা 1-এর স্কোয়ার তাকে ঘিরে স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সারটা কি দাঁড়াবে একটু দেখব, এম এন তাকে ঘিরে স্কোয়ার প্লাস 2 ইন্টু এম এন ইন্টু 1-এর স্কোয়ার 1ই হয়, প্লাস বা এটাকে স্কোয়ার লিখে রাখতে পারো, আর তারপরে 1-এর স্কোয়ার তাকে ঘিরে আবার স্কোয়ার। তাহলে এম স্কোয়ার এন স্কোয়ার এটা তো হবেই, আর এখানে কি হচ্ছে প্লাস 1-এর স্কোয়ার 1 আর 2কে 1কে 2 দিয়ে গুণ করলে 2ই হয়, 2mn আর প্লাস 1-এর স্কোয়ার 1 আর তার স্কোয়ার হচ্ছে 1ই হবে। তাহলে এইরকম অ্যান্সারও হতে পারে। এই অঙ্কটা এ হচ্ছে 6x, তাহলে 6xকে ঘিরে আমরা স্কোয়ার দেবো, প্লাস এর ফর্মুলা প্লাস লিখবো, সরকারি 2 ইন্টু 6x অর্থাৎ এ আর বি বলতে 3, তারপর প্লাস 3-এর স্কোয়ার, 3কে ঘিরে স্কোয়ার। তাহলে এটা আমরা সাজালে 6-এর স্কোয়ার আছে, তাহলে 6 6 36 আর এক্সের স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, 6 6 36, তাহলে 36x আর 3-এর স্কোয়ার হচ্ছে 9। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। 7-এর অঙ্কটা দেখো 4x প্লাস 5y হোল স্কোয়ার আছে, তাহলে এখানে 4x হচ্ছে আমাদের এ, তাকে ঘিরে আমরা স্কোয়ার দেবো, এ স্কোয়ার হলো প্লাস 2 ইন্টু 4x ইন্টু বি বলতে 5y, তাহলে ইন্টু 5y, তারপর লাস্টে হবে বি স্কোয়ার মানে 5yকে ঘিরে তারপরে স্কোয়ার। এরপরে আমরা কি করব, সমান দেব, 4-এর স্কোয়ার মানে 4 4 16, এক্সের স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস এই দুটোর গুণ করবো 4 2 8 এবং 5 দিয়ে গুণ 5 8 40 লিখবো
এক্স আর ওয়ের গুণ করলে পাশাপাশি বসে যায়, প্লাস দিয়ে 5 স্কোয়ার 25 ওয়াইয়ের স্কোয়ার ওয়াই স্কোয়ার। এ হচ্ছে আমাদের 7-এর অ্যান্সার। এরপরে পি কিউ সি প্লাস 2, তারপরে ঘিরে স্কোয়ার আছে, বর্গ করতে বলেছে। তাহলে আমরা কি লিখবো, এটা টোটালটাই এ, এটা বি। তাহলে পি কিউ সি তাকে ঘিরে স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কিউ সি, এটা একটাই, এটা এ গোটাটা, ইন্টু বি বলতে 2, আর লাস্টে বি স্কোয়ার মানে 2-এর উপরে স্কোয়ার। তাহলে আমরা পি এর উপরে স্কোয়ার, কিউ এর উপরে স্কোয়ার, সি এর উপরে স্কোয়ার আছে, পি স্কোয়ার কিউ স্কোয়ার অ্যান্ড সি স্কোয়ার প্লাস এটা হচ্ছে 2 দুগুণি 4 পি কিউ সি, আর লাস্টে 2-এর স্কোয়ার মানে 2 কে 2 দ্বিগুণ 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 5/k + 3 এই টোটাল সংখ্যাটাকে আমরা ঘিরব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি। তাহলে 5/k এটা হচ্ছে এ, এটাকে ঘিরে আমরা লিখব স্কোয়ার প্লাস 2 ইন্টু এ এটা বি এটা। তাহলে 5/k ইন্টু 3 প্লাস 3কে ঘিরে স্কোয়ার, কারণ 3 হচ্ছে আমাদের এখানে বি। এবার আমরা কি করব দেখো, 5/k এর স্কোয়ার আছে মানে 5-এর স্কোয়ার 25, আর k এর স্কোয়ার নিচে k স্কোয়ার, আর এখানে হচ্ছে সবগুলো ওপরে ওপরে গুণ সংখ্যাগুলোর, 3 × 5 = 15, 15 দুগুণে 30, নিচে k, আর লাস্টে 3-এর স্কোয়ার 9। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর দেখো 3/r এটা এ প্লাস 2/p এটা বি, তাকে ঘিরে স্কোয়ার আছে। তাহলে 3/r তার স্কোয়ার মানে এটা এ স্কোয়ার হলো, প্লাস 2 ইন্টু 3/r ইন্টু 2/p এটা বি, আর লাস্টে 2/p এই বিকে ঘিরে স্কোয়ার। তাহলে এটা কি হবে, 3-এর স্কোয়ার মানে 9, r-এর স্কোয়ার মানে r স্কোয়ার, প্লাস 2 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 12 পি আর লাস্টে 2-এর স্কোয়ার 4, পি এর স্কোয়ার পি স্কোয়ার। এটি অ্যান্সার। 11টা p/q এটা a প্লাস m/n এটা হচ্ছে বি। তাহলে আমরা কি করব, p/q কে ঘিরে স্কোয়ার প্লাস 2 ইন্টু এ আর বি কে লিখবো পাশে, p/q এটা a অ্যান্ড m/n এটা হচ্ছে বি, আর লাস্টে হচ্ছে m/n এই বিটাকে ঘিরবো দিয়ে স্কোয়ার দেব। এরপরে পি এর স্কোয়ার পি স্কোয়ার অ্যান্ড কিউ এর স্কোয়ার কিউ স্কোয়ার, আর উপরে উপরে গুণ 2pm এবং নিচে নিচে গুণ qn প্লাস এম স্কোয়ার এবং এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এই টোটালটাকে আমরাকে বর্গ করতে হবে। তাহলে আমরা কি করব, এম স্কোয়ারকে ঘিরব এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এটা এ এটা বি, তাহলে এম স্কোয়ার একবার ইন্টু এন স্কোয়ার একবার, অর্থাৎ 2ab। এরপরে বিকে লিখবো এন স্কোয়ারটাকে আবার ঘিরে তার উপরে স্কোয়ার। তাহলে সমান সমান কি হচ্ছে, m⁴ প্লাস 2m² n স্কোয়ার প্লাস n এর ওপরে n এর স্কোয়ার তার স্কোয়ার, তাহলে n⁴। এ হচ্ছে আমাদের 12 নম্বরের অ্যান্সার। এরপর 13 নম্বর অঙ্কটা দেখো, 3xy এটা এ এবং 4z এটা বি। তাহলে 3xy কে ঘিরে স্কোয়ার, তার মানে এটা এ স্কোয়ার প্লাস 2 ইন্টু 3xy ইন্টু 4z প্লাস এটা বি, এবং 4z এই বিকে ঘিরে স্কোয়ার। তাহলে কি হচ্ছে, 3-এর স্কোয়ার মানে 9, 3 স্কোয়ার 9, আর x-এর স্কোয়ার x স্কোয়ার, y-এর স্কোয়ার y স্কোয়ার, প্লাস 3 4 12 12 দুগুণে 24, xyz পাশাপাশি বসে গেল গুণ করে, 4-এর স্কোয়ার 16, z-এর স্কোয়ার z স্কোয়ার। এ হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দেখো 3টে এখানে রাশি আছে, পদ আছে, 2x 3y প্লাস z। আগেরগুলো দুটো দুটো করে ছিল, একটাকে এ ধরছিলাম একটা বি ধরছিলাম। আমরা কি করব, প্রথম দুটোকে এ ধরব, পরেরটাকে বি ধরব।
তাহলে আমরা কি করব, এটা যদি এ হয় তাহলে আমরা লিখতে পারি 2x প্লাস 3y তাকে ঘিরে স্কোয়ার মানে এ স্কোয়ার হলো, প্লাস 2 ইন্টু এ বলতে এটাকে লিখতে হবে 2x প্লাস 3y, আর বি বলতে জেডকে লিখবো ইন্টু দিয়ে জেডের ওপরে আবার স্কোয়ার। এবার খেয়াল করে দেখো এখানে কিন্তু একটা ফর্মুলা হয়ে গেছে আগের মতো, এ বি তাকে ঘিরে স্কোয়ার, তাহলে এটার আবার ফর্মুলা ভাঙবে 2xকে ঘিরে স্কোয়ার প্লাস 2 ইন্টু এই 2x আর 3y পাশে, অর্থাৎ 2ab প্লাস 3yকে আবার ঘিরে স্কোয়ার, আর বাকি যেখানটা ছিল এটা পাশে লিখব প্লাস 2 ইন্টু 2x প্লাস 3y ইন্টু জেড প্লাস জেডের স্কোয়ার। এবার দেখো কি করতে হবে, এখানটা যা আছে 2 এর স্কোয়ার 4, x এর স্কোয়ার এক্স স্কোয়ার, এটা গুণ 3 2 6 6 12 x হয় প্লাস 3y এর স্কোয়ার তাহলে 9y এর স্কোয়ার, আর এইটু ঘরে আমরা দেখতে পাচ্ছি 2x আর জেডের গুণ, তাহলে 2x তাহলে 2 2 4x আর জেড 4x জেড প্লাস, আর এই প্লাস গুণ প্লাস এই 2 3y আর জেড গুণ করলে 6y জেড, লাস্টে হচ্ছে জেডের স্কোয়ার। এরপরে কি করবো, আমরা স্কোয়ারগুলোকে একদিকে লিখবো 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, বাকিগুলোকে আলাদা দিকে লিখবো প্লাস 12x হয় এই প্লাস 4xz প্লাস 6yz, এটি হচ্ছে আমাদের। দেখো 102 লিখেছি, তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি 100 যোগ 2, তাকে আমরা ঘিরলে পারে পাবো বর্গ, তাহলে 100 এবং 2 এটা এ এটা বি, তাহলে আমরা লিখতে পারি 100কে ঘিরে স্কোয়ার, এটা এ স্কোয়ার হলো প্লাস 2 ইন্টু এ বলতে 100 অ্যান্ড বি বলতে 2, আর লাস্টে 2কে ঘিরব কারণ বি হচ্ছে 2 তার স্কোয়ার। 100 এর স্কোয়ার মানে কত, দেখো 100 এর স্কোয়ার গুণ করা খুব সহজ, আমরা গুণটা কিভাবে করব, এই একে যদি গুণ করি তাহলে উত্তর হচ্ছে 1, আর পেছনে দুটো দুটো করে শূন্য, টোটাল 4টে শূন্য বসিয়ে দাও হয়ে গেল। তাহলে হলো কত, 1-এর পেছনে 4টে শূন্য মানে 10,000 প্লাস এইটা গুণ করবো 2 2 4 4 100 400 প্লাস 2 এর স্কোয়ার মানে 4, তাহলে অ্যান্সারটা হচ্ছে 10,404। এরপর এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক দেখো, এখানে 4টে রাশি আছে, তাহলে আমরা কি করব, দুটো রাশিকে এ ধরবো আর বাকি দুটো রাশিকে বি ধরবো, তাহলে আমরা গোটাটাকে ঘিরলে আমরা এ পাচ্ছি পি প্লাস কিউ, তাহলে পি প্লাস কিউ তাকে ঘিরে স্কোয়ার দেব প্লাস সরকারি 2 ইন্টু এ বলতে পি প্লাস কিউ অ্যান্ড বি বলতে আর প্লাস এস অ্যান্ড প্লাস দিয়ে আর প্লাস এসকে ঘিরে স্কোয়ার। এবার খেয়াল করে দেখো এখানে আবার একটা ফর্মুলা ভাঙছে, তাহলে এটা ভাঙলে কি হয়, পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার, আমরা ডাইরেক্ট করলাম এটা, আর এটা গুণ করলে কি দাঁড়াচ্ছে প্লাস, দেখো 2pr তারপরে প্লাস দিয়ে আর দিয়ে এটাকে গুণ করছি 2qr, এবার এস দিয়ে এই দুটোকে গুণ করব প্লাস 2ps আবার এস দিয়ে এই কিউকে গুণ করব 2 এর সমেত 2qs প্লাস এইটার ফর্মুলা ভাঙবো আর স্কোয়ার প্লাস 2rs প্লাস এস এর স্কোয়ার। এই গুণটা কিভাবে করলাম আমি লাস্টে এটা করে দেখাচ্ছি তোমাদের, তার আগে এখানে দেখো স্কোয়ারগুলোকে একদিকে লিখবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার
লাস্টে এস স্কোয়ার। আর 2 দিয়ে জুড়ে যেগুলো আছে 2pq 2pr 2qr 2ps 2qs অ্যান্ড প্লাস দিয়ে 2rs, এটা আমাদের অ্যান্সার। এবার আমরা গুণটা দেখব। গুণটা কিভাবে হলো দেখো, এই গুণটা আমরা টুকবো এখানে 2, তাকে গুণ আছে p প্লাস কিউ দিয়ে, তাহলে আগে এটা গুণ করব, তাহলে 2p প্লাস 2q, তাকের আবার গুণ আছে r প্লাস s দিয়ে। এখানে দেখো এই r দিয়ে ওপরের দুটোকে আমরা আগে গুণ করব, তাহলে 2pr, তারপরে r দিয়ে এটাকে গুণ হচ্ছে প্লাস 2qr, তারপরে এবার s দিয়ে গুণ করব, প্লাস আই প্লাস প্লাসই হচ্ছে, তাহলে প্লাস 2ps, আবার s দিয়ে এই 2qকে যোগ করব, এই গুণ করব, প্লাসে প্লাসে প্লাস 2qs, এ হচ্ছে আমাদের গুণ। আমরা গুণগুলো এর আগের চ্যাপ্টারে শিখেছি, তোমরা যদি না পারো তাহলে আমরা এগুলো আলোচনা করবো, আবার একবার রিভাইজ করে দেখে নিও। অঙ্কগুলো তোমাদের বুঝতে সুবিধা হলে চ্যানেলের সঙ্গে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করবে যে কোন জায়গায় বুঝতে অসুবিধা হলো কিনা, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ ফর ওয়াচিং মাই ভিডিও।